নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ভীষণ মজাদার রেসিপি, যেটা বাচ্চারা খেতেও খুশি হবে আর যদি ঘরের গেস্টকে খাইয়েছেন সে কিন্তু বারবার আসতে বাধ্য। আর আপনারও বানাতে ভীষণ ভালো লাগবে, কেন কি এটা ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদি। এটা বানাতে গিয়ে কোনো রকম কোনো ঝামেলাই হয় না, আর ঘরের সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো হয়। আর বানানোর সময় কিন্তু আপনি কিন্তু বারবার ভাববেন যে এটা আবার বানাবো, কবে কবে আবার বানাবো। তো আমি একদিন বানিয়েছিলাম, সেটা খেয়ে এত ভালো লেগেছিল, এখন আমার ঘরে সপ্তাহে অন্তত 2-3 বার করে বানাতেই হয়। কেন কি বাচ্চাদের এত ভালো লেগেছে, তারা কোনো কোনো সময় স্কুলেও নিয়ে চলে গেছে, কিংবা ঘরে যদি গেস্ট আসার আছে তাদেরকে আপনি একটু স্ন্যাক্স হিসাবেও কিন্তু দিতে পারেন। এবং যদি আপনার কোথাও বাইরে ঘুরতে যাওয়ার আছে সাথে করেও কিন্তু নিয়ে যেতে পারেন, আর গেস্টকে খাইয়ে একদম খুশি করে দিতে পারবেন যদি আপনি এই রেসিপিটা বানিয়েছেন। আর এর জন্য চাই জুকিনি, কিন্তু আমাদের এখানে জুকিনি তো সেইভাবে অ্যাভেলেবেল নয়, যার জন্য আমি একটা শশা নিয়েছি। এই শশাটা একটু ম্যাচিওর এবং খেতে না একটু অন্য ধরনের লাগে, একটু জুকিনি টাইপের, যার জন্য আমি এটা দিয়েই আজকে এই রেসিপিটা বানাবো। যদি আপনাদের ওখানে জুকিনি পাওয়া যায় তাহলে আপনি সেটা দিয়ে বানালে ভালো করবেন, যদি না পাওয়া যায় একটু ম্যাচিওর ধরনের শশা দিয়ে আপনি বানাতে পারবেন। তো এটা বানানোর সময় এইভাবে প্রথমে গ্রেট করে নেব। আর গ্রেট করার সময় একটু বড় সাইজের যে মুখটা সেটা দিয়েই করবেন, তাতে কি এটার রেসিপিটা বানানো পুরো পারফেক্ট হবে। আর দেখুন এটা পুরো গ্রেট করা হয়ে গেছে, এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ মিশিয়ে দিলাম। লবণ মিশাতেই দেখবেন এর থেকে প্রচুর জল ছাড়বে। আর এটা এখন আমি 5-10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে প্রচুর পরিমাণে জল আছে, যেটা লবণ দেওয়ার জন্য বেরিয়ে আসবে। অন্যদিকে আমি একটা মিডিয়াম সাইজের গাজর প্রথম থেকেই আমি ছিলে রেখেছিলাম, এটাকেও এখন আমি গ্রেট করে নেব। যেটা বললাম এটা বড় সাইজের মুখ যেদিকে আছে গ্রেটারে সেই দিক দিয়েই করবেন, তাতে কি পুরো রেসিপিটা একদম পারফেক্ট হবে। এইভাবে পুরো গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এটা পুরো একটা হেলদি রেসিপি, যেটা বাচ্চাদের খাওয়ানো বলুন, নিজেও খাওয়ার কথা ভাবলেও খুব ভালো। কেন কি এতে আছে গাজর, আছে স্প্রিং অনিয়ন, আছে নানা রকম ভেজিটেবলস দিয়ে বানানো, আর সমস্ত কিন্তু উপকরণ ঘরেরই। কোনো রকম ভাবনা চিন্তা করতে হবে না যে কোনটা কি নিয়ে এসে তারপরে বানাতে হবে, সেই রকম ব্যাপার নেই। তো এর জন্য চাই স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন যদি না থাকে আপনি স্কিপ করতে পারেন। আর আমি যখন স্প্রিং অনিয়ন যখন বাজার থেকে নিয়ে আসি, আমি একটু শিকড় শুদ্ধ এইভাবে আমি কেটে নিই, আর সেটাকে আমি পরে কোনো গামলাতে যদি লাগিয়ে দিই না, সেটা থেকে কিন্তু স্প্রিং অনিয়ন বেশ অনেক দিন ধরে হয়ে থাকে। তো আমার এইভাবেই গাছগুলো লাগিয়ে থাকি, কিন্তু সেগুলো শেষ হয়ে গেছে। এখন আমি নতুন একদম ফ্রেশ করে বাজার থেকে নিয়ে এসেছি, আর এর জড়টাকে আমি রেখে দিয়েছি, এটা আমি আবার পরে গামলাতে লাগিয়ে দেব। পুরো স্প্রিং অনিয়নটাকে আমি চপ করে নিয়েছি, আর অল্প পরিমাণে আমি নিয়েছি ধনেপাতা। যদি স্প্রিং অনিয়ন যদি না থাকে তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন। এর মধ্যে তখন ধনেপাতার পরিমাণটা একটু বেশি দেবেন, যেহেতু আমি এটাতে স্প্রিং অনিয়ন দিচ্ছি যার জন্য অল্প পরিমাণে আমি ধনেপাতা দিয়েছি। আর দিয়েছি একটা রেড চিলি, আপনি গ্রিন চিলিও দিতে পারেন। আসলে যে কোনো খাবার বানাতে গেলে সেই খাবারটা যদি দেখতে যদি খুব ভালো হয়, তাহলে দেখবেন সেটার যদি টেস্ট যদি একটু কমও থাকে তাহলে কিন্তু একদম ব্যালেন্সটা ইকুয়াল হয়ে যায়। প্রথমে হলো দর্শনধারী যেটাকে বলে, খেতে যদি একটু কমও ভালো লাগে, দেখতে যদি ভালো হয় তার টেস্ট কিন্তু অন্যরকমই লাগে। আর তার পরিবেশনটা যদি আরও ভালো হয় তাহলে কিন্তু বাচ্চারা দেখে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। তো আমার ঘরে যখনই আমি খাবার বানাই আমি কিন্তু প্রেজেন্টেশনটার দিকে খুব খেয়াল রাখি। তো আমি সমস্ত চপ করা জিনিসগুলো যেরকম স্প্রিং অনিয়ন, ধনেপাতা আর লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর লবণ। লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এইভাবে পুরো আমি মিক্সড করে নিলাম। এই দেখুন এটাকেও আমি আলাদা জায়গায় একটু সরিয়ে রাখবো। এবার দেখুন এর মধ্যে যেটা জুকিনি মানে শশাটাকে যে আমি গ্রেট করেছিলাম আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি 5-10 মিনিটের মধ্যে, তার থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। আর এই জলটা কিন্তু একদম ভালো করে চেপে চেপে এইভাবে বার করে দিতে হবে, নাহলে কিন্তু রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে না। এইভাবে পুরো হাত দিয়ে চেপে চেপে করলেই দেখবেন পুরো জলটা বেরিয়ে যাবে। এটা এখন আমি
গাজর স্প্রিং অনিয়ন ধনেপাতা আছে, তার মধ্যে এটাকে আমি মিক্স করে নেব। দেখুন কত পরিমাণে জল বেরিয়েছে। আর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের রসুনটাকে একটু গ্রেট করে দিচ্ছি। যদি ছোট রসুন থাকে তাহলে আপনি 2-3টে দিতে পারেন। তো আমার যেহেতু রসুনটা খুব বড় ছিল, যার জন্য আমার একটাতেই হয়ে গেছে। ছোট থাকলে 2-3টে আপনি দিতে পারেন। দিয়ে এটাকে এখন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এর জন্য চাই 2টো ডিম। আপনার ঘরে যদি মেম্বার কম থাকে তাহলে আপনি কিন্তু একটা ডিম দিয়েও বানাতে পারেন। যেহেতু আমার ঘরে 4 জন আছে, যার জন্য এটা একটু বেশি হয়েছে পরিমাণে, আমি 2টো ডিম দিচ্ছি। ডিমটাকে ফাটিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ। এর মধ্যে গোলমরিচের গুঁড়োটা দেওয়া খুব দরকার, দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে আর রেসিপিটার টেস্ট আরও বেড়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। দেখুন এইভাবে মিক্স করে নিয়েছি। এইবার দিয়ে দিলাম এটাতে অরিগানো ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন, তবেই কি কিন্তু এর টেস্ট আরও দুগুণ হয়ে যাবে। আর অরিগানো ফ্লেক্স যদি না থাকে, কোনো চাট মশলা টাইপের যদি থাকে তাহলে সেটাও দিতে পারে, কিন্তু অরিগানো ফ্লেক্স থাকলে খুব ভালো হয়। এবার সেটাকে আমি গ্রেট করা সমস্ত ভেজিটেবলস আছে যে তার মধ্যে এটাকে আমি ভালো করে মিক্সড করে দেব। এটাতে ডিমটাতে দেওয়ার জন্য এর বাইন্ডিংটা খুব ভালো হয়, যার জন্য ডিমটা দিলে দেখবেন এর বাইন্ডিং খুব ভালো হবে। এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব। আপনার কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে আপনি সুজি দিতে পারেন, না হলে ওটসকে একটুখানি মিক্সিতে দিয়ে একটু গুঁড়িয়ে নিয়ে সেটাকেও দিতে পারেন। তো আমি এটাতে ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি। আর না হলে আপনি চিড়েকেও একটু মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে তারপর সেটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার যেহেতু ব্রেড ক্রাম্ব দেওয়া হয়েছে, যার জন্য একটু হালকা যে জলজলা ভাব থাকে সেটা একদম টেনে যাবে। যদি মনে হয় যে না এইটুকুতে হচ্ছে না, আমার যেরকম একটা ছোট বাটিতে দিয়েছি, যদি মনে হয়েছে যে না এটা টাইট হয়নি, তাহলে আরেকটু আপনি মিশাতে পারেন। তো আমার যেহেতু ওই ছোট বাটির এক বাটিতেই হয়ে গেছে, যার জন্য আমার আর দরকার পড়েনি। যদি দরকার পড়ে মনে হয় তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন এটা একদম আমার পুরো রেডি হয়ে এসছে। আর এর মধ্যে আরও একটু টেস্ট বাড়বে যদি এর মধ্যে একটু চিজ দিয়ে দিতে পারেন। এটা পুরো অপশনাল। আর এই সমস্ত খাবার বানাতে গেলে একটুখানি এরকম ধরনের চিজ ব্যবহার করলে খাবারের টেস্ট খুব ভালো লাগে, যার জন্য আমার ঘরে মোটামুটি সবসময় চিজ এইসব থাকে, আমি এর মধ্যে একটু ব্যবহার করেছি। এটা পুরো মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে হাতে নিয়ে এইভাবে হালকা হাতে একটু চেপে চেপে বল মতো করে নেব। এইভাবে সবগুলো হাতে চেপে চেপে এইভাবে এখন বল করে নিচ্ছি। আপনারা একদিন এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর একটা কথা, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা করেননি তারা একটা লাইক এবং সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসতে ভালো লাগবে, আলাদা একটা ইচ্ছে জাগে। তো এইভাবে পুরো জিনিসটাকে এইভাবে হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে ঠিক এইভাবে গোল হয়ে যাবে। ব্যাস এইভাবে বল করে আমি করে রাখলাম। তো এইভাবে করে নেওয়ার পরে গ্যাসের মধ্যে আমি একটা আপ্পাম প্যান বসিয়েছি। আর এটা আপ্পাম প্যানেও আপনি বানাতে পারেন, না হলে আপনি মাইক্রো ওভেনেও কিন্তু বেক করে নিতে পারেন। তো আমার মনে হলো এটা আপ্পাম প্যানে বানালে বেশি সুবিধা হবে, যার জন্য আমি এটা আপ্পাম প্যানে বানিয়েছি। এটাতে সামান্য পরিমাণে তেল দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম, তার মধ্যে এবার এইভাবে জিনিসটাকে দিয়ে দেবেন। আর বানানো ভীষণ ইজি আর এত মজাদার, আর দেখতেও এত ভালো হয় যে আপনি খুশি হয়ে যাবেন যে এত সুন্দর এত মজাদার রেসিপি একটা। আর এটাকে একটুখানি 5-10 মিনিটের জন্য কম আঁচে একদম বানাতে হবে এটাকে, নাহলে ভেতরের থেকে কিন্তু কুক হবে না। এটাকে 5-10 মিনিটের জন্য একটু ঢেকে দেবেন, তারপরে ঢাকনা তুলে তারপরে এইভাবে সমস্তগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। তাতে কি হবে, 4 সাইডটা ভালো করে কুক হবে, নাহলে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে আর ডিমের যে একটা স্মেল আছে সেটা চলে আসবে। তো এটা খেয়াল রাখতে হবে যাতে
ভেতরটাও যাতে ভালো করে কুক হয়। এটা মাঝে মধ্যে এইভাবে উল্টো পাল্টা করে এইভাবে স্পুনের সাহায্যে ঘুরিয়ে নিতে হবে, তাতে দেখবেন এটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে ভেতর থেকে কুক হয়েছে কিনা। ঠিক গোল্ডেন ব্রাউন হয়ে আসবে চারপাশটা, তখনই ভাববেন যে পুরো এটা রেডি হয়ে গেছে। তো আমি এখন এইভাবেই এটা বানাতে অন্তত 7-8 মিনিট খানেক লাগবে। তো আমার 7-8 মিনিটের মধ্যে এই বলগুলো পুরো রেডি হয়ে গেছিলো। এটা কিন্তু পুরো কম আঁচে করে কিন্তু এটা বানাতে হবে। আর অল্প সামান্য পরিমাণে তেল যদি মনে হয় দেওয়ার দরকার পড়েছে তাহলে দেবেন। এই যে পুরো রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর এটা আপনি মিয়োনিজের সাথে সার্ভ করবেন। আর এটা কিন্তু অন্য কোনো চাটনির সাথে ভালো লাগবে না। আর মিয়োনিজের সাথে যখন খাবেন দেখবেন খেয়ে অপূর্ব স্বাদ হয়। তো আপনারা এই রেসিপিটা বানানোর চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।